আপনারা জানেন মধ্যপ্রাচ্যের ক্যান্সার হলো ইসরায়েলি জায়নিস্টরা, আর আমাদের এই দক্ষিণ এশিয়ার ক্যান্সার হলো ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। আমাদের এই দক্ষিণ এশিয়ার ক্যান্সার হলো গুজরাটের কসাইরা। আপনারা জানেন 1947 সালে আমাদের এই উপমহাদেশ ভারত ভাগ হয়েছিল। যখন ভারত ভাগ হয়েছিল, ভারতের যে মুসলমানরা ছিল সেই মুসলমানদেরকে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা নির্মমভাবে তাদেরকে শহীদ করেছিল। তাদেরকে তাদের ঘর বাড়ি থেকে তাদেরকে উৎখাত করেছিল। আমাদের অসংখ্য মুসলমান ভাই বোনরা তারা নির্বাসিত হয়েছিল এবং পরবর্তীতে অনেকগুলো সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। 2002 সালে এই গুজরাটের কসাইরা উগ্র হিন্দুত্ববাদীরা আমাদের মুসলমান ভাই বোনদেরকে নির্মমভাবে তারা হত্যা করেছিল, শহীদ করেছিল। এবং অসংখ্য ঘটনা আমরা দেখতে পেয়েছি। আমাদের ভারতে যারা আমাদের মুসলিম বোনেরা আছে তারা হিজাব করতে পারে না। হিজাব করে তাদের স্কুলে যাওয়ার কারণে, কলেজে যাওয়ার কারণে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়। আমরা দেখতে পেয়েছি আমাদের মুসলমানরা ভারতের মধ্যে গরু জবাই করার কারণে, গরু খাওয়ার কারণে তারা মদ লঞ্চিং এর শিকার হয়েছে। তাদেরকে প্রকাশ্যে দিনের বেলায় তাদেরকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এবং ভারতের যারা সুশীল সমাজের যারা প্রতিনিধি আছে, যারা বুদ্ধিজীবীরা আছে, তারা এই ধরনের হত্যাকাণ্ডগুলোকে বৈধতা দিয়েছে, যেটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা। আপনারা দেখতে পেয়েছেন তারই ধারাবাহিকতায় আমাদের কাশ্মীর, যে কাশ্মীর আজাদির জন্য আমাদের মুসলমান ভাইয়েরা দীর্ঘদিন ধরে লড়াই করছে, সেই কাশ্মীর আমাদের মুসলিম সম্প্রদায়কে তারা কেন্দ্র থেকে শাসিত এবং শোষিত করেছে। এবং আমরা সর্বশেষ দেখতে পেয়েছি 2025 সালের 3 এপ্রিল আমাদের মুসলমানদের পূর্বপুরুষদের যে অর্থকৃত সম্পত্তি আছে, আমাদের যে মসজিদগুলো আছে, আমাদের যে এতিমখানাগুলো আছে, আমাদের যে হেরিটেজগুলো আছে, ভারতের মধ্যে প্রায় 8,000 এর উপরে আমাদের অর্থকৃত আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি আছে। আমরা যদি সেটা জায়গায় হিসাব করি প্রায় 10 লক্ষ একর, সেগুলোকে তারা আজকে অবৈধভাবে তারা এখানে হিন্দুত্ববাদীদের এজেন্টদেরকে তারা নিয়োজিত করেছে এবং মুসলমানদের ওয়াকফকৃত সম্পত্তিগুলোকে তারা জোরপূর্বক দখল করতে চাচ্ছে। মুসলমানদের কালচারকে, মুসলমানদের হেরিটেজগুলোকে তারা ধ্বংস করার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করছে। আমরা মোদীকে সতর্ক করতে চাই, আমরা ভারতীয় হিন্দুত্ববাদীদেরকে সতর্ক করতে চাই, তোমরা সাবধান হয়ে যাও। মুসলমানরা বীরের জাতি, সারা বিশ্বের মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ। আমাদের পূর্ববর্তী সম্পত্তি নিয়ে তোমরা যদি অন্যায়ভাবে দখলদারিত্ব করতে চাও, তোমাদের পরিণতি বাংলাদেশে তোমাদের দূষণ খুনে আসলে যে পরিণত হয়েছিল তার চাইতে তোমাদের খারাপ পরিণতি হবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।